তো আজকে তোমাদেরকে টগর অনেক ছোটবেলার একটা ভিডিও শেয়ার করব তোমাদের সাথে বেসিক্যালি। তো কিছুদিন আগে আমি টগর একটা ভিডিও ছেড়েছিলাম, যেখানে একজন রিকোয়েস্ট করেছিল যে দিদি টগর ছোটবেলার ভিডিও থাকলে প্লিজ শেয়ার করো। তো আজকে আমি জাস্ট কম্পিউটারে পুরোনো ভিডিওস গুলো দেখতে দেখতে দেখলাম যে এই ভিডিওটা আমার কাছে আছে। তো এই ভিডিওটাতে আমি ভয়েস ওভার করছি, তার কারণ হচ্ছে কি যে এটা অ্যাকচুয়ালি আমার চ্যানেলের একটা ভিডিও, আর তখন আমি হিন্দিতে ভিডিও করতাম, জানি না কেন। তো জাস্ট আমি এখন যেরকম ভাবে ভিডিও করি সেরকম ভাবে জাস্ট তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করে দিচ্ছি। তো বেসিক্যালি এটা হচ্ছে টোগোর একদম ফার্স্ট টাইম একটা আউটিং এর ক্লিপস। তো এই দিনটা আমরা অ্যাকচুয়ালি টোগোকে নিয়ে যাচ্ছিলাম টোগোর ঠাকুমার বাড়িতে। তো টোগোকে আনার বোধহয় আরো 10-15 দিন, মানে টোগোকে আমরা যখন এনেছিলাম তখনও 36 ডেজ এর ছিল। তার আরো 10-15 দিন পরের আই থিঙ্ক আমরা নিয়ে গেছিলাম, আমার এক্সাক্ট মনে নেই। তো মোটামুটি এজ ধরে রাখতে পারো 2 মাসের কাছাকাছি। আর এই বয়সে জেনারেলি যতদিন পুরো ভ্যাকসিন না হয় ততদিন ওদেরকে স্নান করাতে মানা করে। তো আমি জাস্ট ওকে একটা লোশন লাগিয়ে দিচ্ছি, উইচ ইজ ড্রাই ক্লিন টাইপের একটা জিনিস। বাট ট্রাস্ট মি, তখন আমার একটু এক্সপিরিয়েন্স ছিল না, মানে আমি তো আগে কখনো কোনো ডগকে রাখিনি, তো আমার এক্সপিরিয়েন্স ছিল না যে ওদেরকে কি করে হ্যান্ডেল করতে হয়। আমি অনেক কষ্ট করে ওর সাথে ব্যালেন্স করার চেষ্টা করছিলাম যে ওকে কিভাবে শুইয়ে আমি জাস্ট একটু ক্লিন করে দিতে পারি। আর তবুকে তো তোমরা চেনোই যে ও কি পরিমাণ দুরন্ত, আর তখনও ও এতটাই দুরন্ত ছিল ছোটবেলাতে। আর অনির্বাণ তো তখন ওকে ধরতোই না, মানে অনির্বাণ ওকে হ্যান্ডেলই করতে পারতো না, ভাবছি যে আমি কি করে কোলে নেবো, ও যদি বাই চান্স লেগে যায় বা মানে ও পারতোই না। আমি তাও হচ্ছে কি যে আস্তে আস্তে করে ওকে ঘেটে ঘেটে বুঝে গেছিলাম যে ওকে কিভাবে হচ্ছে কি যে হ্যান্ডেল করতে হবে। আর আজকের দিনে আমরা ভেবেছিলাম যে ওকে বাইকে করে নিয়ে যাব ফার্স্ট টাইম, মানে এটাই ওর ফার্স্ট টাইম বাইকে চড়া, এর লাস্ট টাইম, মানে তারপর আর কোনোদিন বাইকে নিয়ে বেরোনোর সাহসই করিনি। তো ওকে আমি এরম ভাবে জাস্ট একটা আমার ওড়না দিয়ে জড়িয়ে নিয়েছিলাম, ভেবেছিলাম যে ও তো ছোট্ট, ওকে এরকম জাস্ট বাচ্চাদের যেরকম কোলে করে নিয়ে যায়। বাট ট্রাস্ট মি, রাস্তার মধ্যে আমাদের 4 থেকে 5 বার দাঁড়াতে হয়েছে, বিকজ ও এত হুড়োহুড়ি করছিল, আমার মানে মাথা দিয়ে পারলে উঠে যাবে, মানে রাস্তায় দাঁড়িয়ে ওকে টয়লেট করিয়ে অ্যান্ড মানে আধা ঘন্টার রাস্তা আমরা 2 ঘন্টায় গেছি, জাস্ট দাঁড়িয়ে আমরা গিয়ে পৌঁছেছি। তো সামনে পুরো আধা ঘন্টা 40 মিনিট ওখানে নষ্ট হলো। চিন্তা করছি, দাঁড়াও দাঁড়াও শোনা, আমি একটু গরম করি। কোথায় ইচ্ছে তুমি? ঠাম্মির বাড়িতে ইচ্ছে? ঠাম্মির বাড়িতে ইচ্ছে? দেখো তো, দেখো পাপা, দেখো তোমাকে তুলছে। ভয় পেয়ে গেছিলে তুমি রাস্তায়? তুমি রাস্তায় ভয় পেয়ে গেছিলে? ভয় পেয়েছিলে তুমি? থরথর করে কাঁপছে। প্রচুর ভয় পেয়ে গেছে, খুব ভয় লেগে গেছিল না বাবা? সরি বাবা, আমি নিজেই ভয় পেয়ে গেছি, হাঁটতে আস্তে আস্তে নর্মাল আছে। মানে আমি স্কুলে ভর্তি হয়নি এখনো। হ্যাঁ, রাস্তার মধ্যে ভয় পেয়ে রাস্তা আর এত গাড়ি চলছে তো, তা আওয়াজ পেয়েছে রাস্তার মধ্যে কুই কুই করে, মানে থাকতে চাইছেই না। পুরো আধা ঘন্টা 40 মিনিট বাইক ধরিয়ে এয়ারপোর্টের সময় বাইক থামিয়েছি। একটা ট্যাক্সি পাচ্ছি না যে ওকে নিয়ে আসবো, তারপর একটু শান্ত হয়, তারপর আবার বাইকে বসে নিয়ে এলাম। এখনো কাঁপছে পুরো। একটু ফ্যান ধরে বসলে হ্যাঁ শুনতে বাবা, দেখো তো দিদুনটা কি করছে, দিদুনটা তোমাকে দেখছে। এই বাচ্চাটা কত টাকা নিয়েছে? এই বাচ্চাটা কত টাকা নিয়েছে বাবা? কেমন আছে? ভয় না পেয়ে যায়। গেলাম গেলাম। কি করছিস বাবা? আহ তোমার জন্য দিদি মালা এনেছে। এই যা, এই যা। এই দিদি তোমার জন্য মালা এনেছে। ওলে বাবালে, ব্যাস ব্যাস ব্যাস, বের করে দাও নাহলে খেয়ে নেবে আবার। ব্যাস,
নাহলে ও কি বলতো খেয়ে নেবে, এখন যা পাচ্ছে সবই তো খাচ্ছে না ও। ও ইট বালি পাথর পেরেক আমাকে খাবার কি রে মোনা? ওর খাবার নিয়ে এসেছি ওই আর তাহলে ওগুলো বাচ্চা খেয়ে নিচ্ছে? ও যা মুখে তুলে ও নিচ্ছে। এখন যা দেবে তাই খেয়ে নেবে, ফুল ফুল যা দেবে তুমি খেয়ে নেবে। ডাক্তার কাছে 3 মাস একদম কিছু বাইরে দেবে না 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 বাবা টোটো, তুমি ভালো থাকো। জয় রাম জয় রাম, জয় গোবিন্দ, জয় মা। চলো তারপর তোমাকে দীক্ষা দেবো, চলো। চলো সিঁদুরটা পড়ে গেল মাসি ওখানে। চলো বাবা আমরা এবারে হাওয়া দেবো। অনেক কষ্ট হচ্ছে না, খুব কষ্ট হচ্ছিল তোমার। হ্যাঁ এই হচ্ছে টগর বড় মা আর টগর বড় পাপা, মানে হচ্ছে কি যে মানে দাদা বৌদি। তো ওরা একটু একটু ভয় পাচ্ছিল, মানে যাই হোক ছোটবেলাতে একটু ভয় পায়। ছোটবেলার সত্যি টুকু এত দুরন্ত ছিল, 1 সেকেন্ড না কোলে বসে না কিছু, ওকে যা দেবে সেটা নিয়ে। আর দেখো বলটাই কিরকম করে থ্রেড দিচ্ছে, যাচ্ছে একটু করে ছুটছে। কিন্তু এরকম অনেকক্ষণ ধরে আমরা সবাই মিলে ওকে খেলা করছিলাম, তারপরে ওকে নিয়ে ফটোশুট করা হচ্ছিল। আর ও জাস্ট তখন মানে এখন তো বিশাল ফটো দেখলে পোজ দিতে শুরু করে দেয়, আর তখনও এমন কিছু বুঝতো না। বাট হ্যাঁ আর কি, ওই আর কি গুজুরে বাচ্চা যাকে নিয়ে সবাই খেলা করে। সুন্দর করে কেকটা কাটো, সুন্দর করে কেকটা কাটো। হ্যাপি বার্থডে আরে তোমার আবার ওইটাকে নিচ্ছে। মালা দিও না, মালা দিও না, মালা দিও দেবো না, এই পাশটা রাখি। না হ্যাঁ এটা কিন্তু খাওয়ানো তো যাবে না তোকে। তোকে না জাস্ট ওকে একবার কেকের সামনে রাখো তো। তোকে 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 গুড বয় গুড বয় গুড বয় এই যে ওই দিক দিয়ে দেখ। গুড বয় দেখো তো একটু ফটো তুলে তো বাবা, এই তো Good boy.